বিদেশে চিকিৎসার জন্য জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের নানা রকম আন্দোলন সংগ্রামের কথা হয়তো মনে আছে অনেকের। জাতীয় অর্থোপেডিক সহ বিভিন্ন হাসপাতালে গুরুত্বপূর্ণ কেউ গেলেই প্রথম দাবি ছিল তাদের বিদেশ চিকিৎসা। এসব দাবির মুখে থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ কয়েকটি দেশে 154 জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠায় অন্তর্বর্তী সরকার, যাদের পেছনে এখন পর্যন্ত খরচ 350 কোটি টাকা। বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন 30 জনের ওপরে। অনেক পেশেন্ট হাঁটাচলা করতেছে, সুস্থ সবল মানুষ, ওদেরকে না পাঠায় আমাদের কি জন্য পাঠাচ্ছেন? চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের বেশ কয়েকজনের সঙ্গে ভিডিও কলে কথা হয় আমাদের। তারা জানান, ছোট বড় অস্ত্রোপচার শেষে 4 মাসের বেশি সময় ধরে তারা শুধু থেরাপি নিচ্ছেন। অস্ত্রোপচার শেষে বেশিরভাগের চিকিৎসা এই থেরাপি বলেই জানান তারা। নিতেও হবে একটি দীর্ঘ সময় ধরে। আমার গুলিটা বের করেছে ধরেন 6 মাস হয়েছে, 6 মাসে শুধু থেরাপি নিচ্ছে। সবকিছু আছে বাংলাদেশে, কিন্তু থেরাপি তো দেয় না। গুলি খাওয়ার পরে যে সিনিতে যে মেশিন গুলো দিচ্ছে, ওই মেশিন গুলো তো মনে করেন যে আমাদের এই জায়গার থেকে তো উন্নত মেশিন গুলো সবকিছু। সিআরপি তে আগে যারা গেছিল ফার্স্টে, তারা ওই জায়গা থাইল্যান্ডে আছে, তারা বলে যে এই জায়গা থেকে সিআরপি থেরাপি ভালো। আমি থাইল্যান্ডে আছি প্রায় 8 মাস। মানে 4 মাস হলো আপনি থেরাপি নিচ্ছেন? বাংলাদেশের সবচাইতে সিআরপি হলো মানে বেস্ট। এখানে তো যতটুকু আছে সিআরপি তো সেম, সেখানে তো প্রায় বহুল খরচ, কিন্তু বাংলাদেশে এতটা খরচ হয় না। কথা বুঝতে পারছেন? এখানে প্যারালাইসিসের যারা আছে তাদের লং টাইম চিকিৎসা নিতে হবে হয়তোবা। আর এই থেরাপির জন্য এই হাসপাতাল থেকে শুধুমাত্র গত মে মাসেই বিল আসে 25 কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে, এইসব থেরাপি কি দেশে সম্ভব না? বিষয়টি জানতে সাভারের সিআরপি হাসপাতালে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলি আমরা। থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের পরিপত্র দেখিয়ে এসব থেরাপি দেশে সম্ভব কিনা জানতে চাই। রোবোটিক যে কাজটা করবে ওই কাজটাই এখানে করবে। মডিফাই করে আমরা ট্রিটমেন্ট করি, যে ইকুইপমেন্টগুলো আছে। আর যে ইকুইপমেন্ট কথা লেজার বা আল্ট্রাসাউন্ড এগুলো আমাদের আছে, টেন্স, ভাইব্রেটর, এগুলি সবই আমাদের কাছে আছে। আর যদি ওয়ার্ল্ড ফিজিওতে র্যাঙ্কিং করেন আমরা কিন্তু অনেক উপরে। ঘুরে ঘুরে থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা যেসব থেরাপি নিচ্ছেন সেগুলো দেখান এই চিকিৎসক। জানান, থাইল্যান্ডের চেয়ে ফিজিওথেরাপিতে বাংলাদেশের অবস্থান অনেক ওপরে। আমরা দিয়েছি, আপনি জেনে থাকবেন যে এর আগেও জুলাই যোদ্ধারা আমাদের এখানে সিআরপিতে সেবা নিয়েছেন এবং তাদের মধ্যে অনেকেই অকুপেশনাল থেরাপি সেবাও নিয়েছেন। তো সেক্ষেত্রে তো অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে অকুপেশনাল থেরাপি আমাদের ফ্যাসিলিটি সর্বোচ্চটাই আমরা তাদেরকে দিতে সক্ষম। থাইল্যান্ড তো ট্রিটমেন্টের মানে ফিজিওথেরাপিতে অনেক পিছনে, আমাদের র্যাঙ্কিংয়ে অনেকে পিছনে। আমাদের 400 টাকা 350 টাকা নেই একজন পেশেন্ট একটা সেশনের জন্য। ওদের হলো প্রায় 10,000 15,000 এরকম। জুলাই যোদ্ধারাও জানান, আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ মেডিকেলে তারা যখন চিকিৎসাধীন ছিলেন তখন তাদের উপস্থিতিতেই অনেক উন্নত প্রযুক্তি যুক্ত হয় হাসপাতালটিতে। তবে থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে ফিরে আসা জুলাই যোদ্ধারা বলছেন, তাদের আরো দীর্ঘ সময় থেরাপি নেওয়ার প্রয়োজন থাকলেও কোনো রকম সহায়তা পাচ্ছে না। রোগগুলো ঠিক আছে, এগুলো আপনার সব ইনজুরি হয়ে গেছে, তো থেরাপির মাধ্যমে এগুলো ঠিক হওয়ার চান্স ছিল। তো এখন হঠাৎ করে থেরাপি বন্ধ হওয়ার পরে এখন আমরা পিজি হসপিটালে গেছিলাম, যাওয়ার পর বলছি যে ভর্তি নেয় না, এখন আমাদের জুলাই যোদ্ধাদের ভর্তি নেয় না। এখন এই হাত দিয়া যা বাম হাত দিয়া যা কোনো একটা কাজ করব, ওই কাজটাই ওর শেষ, মানে ওর লাইফটা নষ্ট করে হারাইছে। মানুষের যেমন লোকে যুদ্ধ করে, এরকম আমরা নিজেরা যুদ্ধ করতেছি। এই বিমাতা সুলভ আচরণ কার স্বার্থে? শুধুমাত্র থেরাপির প্রয়োজনে কেন মাসের পর মাস জুলাই যোদ্ধাদের থাইল্যান্ডে ফেলে রাখা হয়? আর কেনই বা ফিরে আসার পর সরকারি হাসপাতালগুলো তাদের সহায়তা করছে না? এটা মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। মেডিকেল বোর্ড যদি মনে করে ওইখানে থেরাপি নিতে হবে, নিবে। যদি মেডিকেল বোর্ড মনে করে যে না, এখন তারা বাংলাদেশে এসে থেরাপি নিতে পারে, ফ্যাসিলিটি আছে, তারা বাংলাদেশে চলে আসবে। এই ব্যাপারে আমাদের কোনো নাই। আমার তো ওপেন ডোর, আপনি জানেন। অনেকেই হেঁটে চলে আসে, তাদের অবস্থাটা আমাকে দেখায়। আমি কিন্তু তাৎক্ষণিক ওই হসপিটালের ডিজি, ওই হসপিটালের যে প্রধান, তাদেরকে ফোন দিই। জুলাই যোদ্ধাদের প্রত্যাশা, অপ্রয়োজনে কোনো জুলাই যোদ্ধাকে বিদেশে ফেলে রাখা যেমন ঠিক না, তেমনি দেশে ফেরার পর গুরুতর আহতদের চিকিৎসা নিশ্চিতেও সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সুমন তানভীর, ৭১, ঢাকা।